একটা হচ্ছে গুরুতর মানসিক সমস্যা, আর একটা হচ্ছে লঘুতর মানসিক সমস্যা। সাধারণত গুরুতর মানসিক সমস্যা রোগী কারা? আত্মীয়স্বজন ধরে নিয়ে আসে, দেখলে আমরা বুঝে ফেলি এটা গুরুতর। আর লঘুতর সমস্যা সাধারণত কি হয়? নিজে নিজে একাকী আসে, একাকী কথা বলতে চায়। আর যে গুরুতর সমস্যা সে বুঝে না যে আমার সমস্যা আছে, সে বলবে আমার কোনো রোগ নাই, ওরা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে, আত্মীয়স্বজন ধরে আনছে, ওদেরই রোগ আছে। সুতরাং ইনসাইট আমরা বলি, তার নিজের রোগ সম্বন্ধে কোনো ইনসাইট থাকে না, এগুলি মানসিক রোগের লক্ষণ। শুধু সিজোফ্রেনিয়ার না, যেসব মেজর মেন্টাল ইলনেসের লক্ষণ, যে নিজে রোগী বুঝে না তার রোগ আছে, মানসিক রোগ আছে, রোগী বুঝে না তার চিকিৎসা লাগবে, সুতরাং তাকে জোর জবরদস্তি করে আনতে হয়। আর মাইনর মেন্টাল ইলনেসে যারা ভুগে তারা বুঝে আমার সমস্যা আছে, যেমন মাইনর মেন্টাল ইলনেস, ফোবিয়া, এক্সাম ফোবিয়া, অন্ধকারে ভয়, তারপর তেলাপোকা টিকটিকি দেখলে ভয়, প্যানিক ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এরকম, অথবা ওসিডি স্পেকট্রাম ডিসঅর্ডার, এরকম ডিজিজগুলোকে আমরা বলছি মাইনর মেন্টাল ইলনেস। এগুলি রোগীরা নিজেরা বুঝে এবং চিকিৎসার জন্য আসে। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাজ হবে মানুষের চিন্তায় পরিবর্তন হয়েছে কিনা খেয়াল করা, আচরণে পরিবর্তন হয়েছে কিনা খেয়াল করা, কথাবার্তায় পরিবর্তন হয়েছে কিনা খেয়াল করা, এবং ব্যক্তি জীবন যাপনে কাজ কর্মে কোনো পরিবর্তন হয়েছে কিনা খেয়াল করা। যে পড়তো সে কি পড়ে না, যে চাকরি করতো চাকরিতে যায় না, তার কাজকর্ম যেটা অকুপেশনাল অ্যাক্টিভিটিসগুলো কি হ্যাম্পার্ড হয়েছে কিনা, এগুলোকে খেয়াল করা। যদি এরকম পরিবর্তন দেখেন, আপনি মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন, তারাই ডায়াগনোসিস করে দেবে কী ধরনের মানসিক রোগ হয়েছে। সিজোফ্রেনিয়া হয়েছে, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয়েছে, ম্যানিয়া হয়েছে, আরও সো অ্যান্ড সো মানসিক রোগগুলো তারা ডায়াগনোসিস করবে ফার্স্ট। ডায়াগনোসিস করতে গিয়ে আপনাকেও ইন্টারভিউ করবে, ডায়াগনোসিস করতে গিয়ে পরীক্ষা নিরীক্ষাও করতে পারে। কোনো শারীরিক কারণেও অনেক সময় মানসিক রোগ হয়, সেগুলোকে এক্সক্লুশন করতে হয়। সো বি কনফিডেন্ট অন টু ইউর সাইকিয়াট্রিস্ট। তারা আপনার রোগীকে ভালোভাবে অ্যাসেস করে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট প্ল্যানিং করবে। যেসব রোগী ভর্তি হওয়ার যোগ্য সেগুলিকে ভর্তি হতে বলবে, যেমন সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছে, যেমন ভায়োলেন্ট, খুবই ডোমেস্টিক ভায়োলেন্ট